হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম কার্তিক পুজোর পরের দিনের ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে আগের ভিডিও আমি শেয়ার করেছি, আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছিল। ঠিক তার পরের দিন এই দেখো সকালবেলা থেকে সব রেডি করা হচ্ছে, আর বিকালবেলা আমরা সবাই রেডি হয়ে এখন যাচ্ছি মহাপ্রভুকে আনতে। তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গেও সবকিছু ভালো করে শেয়ার করব। জানি ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে, কারণ যেহেতু এত বড় একটা অনুষ্ঠান গেল, তারপর বাড়ির যে অবস্থা ছিল, করে গোছগাছ করা, সব পরিষ্কার করা, আবার ধোয়া মোছামুছি সবকিছু হচ্ছে। তাছাড়াও বাড়ির কত জিনিস এইদিক ওইদিক হয়ে গেছে, সবকিছু গোছানো হচ্ছে এখন। ওইসব বাদ দাও, ওইদিকে দেখো সবাই রেডি হয়ে চলে গেছি মহাপ্রভুকে আনতে। এইদিকে দেখো সবাই এখন ভেতরে ঢুকছে মহাপ্রভুকে আনতে। সবাই চলে গেছিলাম টোটোতে করে, আর তার সাথে মেশিন ভ্যানও আসবে, কারণ বড় মহাপ্রভু তো আর কোলে করে টোটোতে করে আসতে পারবে না, ওই জন্য মেশিন ভ্যানে করে আসবে। তোমরা তো দেখতেই পাবে। এই দেখো আমার বড়মশাই ছোট্ট নাড়ুগোপালকে নিয়েছে। ভেবেছিলাম মাম্মামকে নিয়ে আসবো, কিন্তু সবাই বললো ওর যেহেতু অন্নপ্রাশন, তো ওকে আজকে নিয়ে যাওয়া যাবে না, আর আমাকেও আসতে না বলেছিল, কারণ ছোট্ট বাচ্চা আছে। তবুও এলাম। এই দেখো দিদি ভাই এখন কালাচাঁদকে নিয়ে যাচ্ছে, তারপর কাকিমার মেয়ে মিলিও কোলে নিয়েছে। জাস্ট গেছি, ওইটা দেখেছি, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। ওদের আগেই আমরা বাড়ি চলে এসেছি। আমার শাড়ি চেঞ্জ করে নিয়েছি। সবাই রেডি হয়ে কিন্তু বোগাতে পৌঁছে গেছিল, মানে ঠাকুর আনতে পৌঁছে গেছিল। কিছুক্ষণ পর আমি মামামকে খাইয়ে, তাকে ভালো করে পেট ভর্তি করে খাইয়ে, তাকে রেডি করে বাড়িতে দাদুর কাছে রেখে দিয়ে গেছিলাম। আমি শুধু গেছি, ঠাকুর উঠানো দেখিয়েছি, বাস আমি চলে এসেছি। কারণ এইদিকে মামাম আছে, বাড়ি থেকে ফোন করছিল যে তাড়াতাড়ি চলে আসো, আর একটুক্ষণের জন্য গেছিলাম, তারপর আমি চলে এসেছিলাম। এই দেখো বাড়ি এসে তো আমি শাড়ি ছেড়ে নিয়েছিলাম, আর এই দিকে দেখো সবাই চলে এসছে, আর এখন ঠাকুরগুলো ভেতরের দিকে ঢোকানো হবে। এই দেখো বড় মহাপ্রভুকে এখন ভেতরে ঢোকানো হচ্ছে, তো সবাই ভালো করে ধরে নিয়ে যাচ্ছে। আমার বর যেহেতু নাড়ুগোপালকে কোলে নিয়েছে, তো ওই জন্য আর ঠাকুরটা ধরে নিয়ে যেতে পারিনি ভেতরে। আচ্ছা, তো চলো তোমাদের কিছু কোশ্চেনের আনসার আমি দেই। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল, আমার ভিডিওতে কমেন্ট করে কিন্তু জিজ্ঞেস করেনি, কিন্তু আমাকে সরাসরি জিজ্ঞেস করেছিল। ওদেরই আমি আনসারটা দিতে চাই, তো তাও তারা তো আমার ভিডিওগুলো দেখে। তোমরা এই ভিডিও থেকে আনসারটা নিয়ে নিও, ওকে? আমার বাড়িতে কি মানসিক ছিল ঠাকুর আনার? না, কোনো মানসিক ছিল না, কিন্তু আমার মেয়ে হয়েছে বলে এই না যে বড় করে অনুষ্ঠান হবে না বা ঠাকুর আনাবে না। সবাই চেয়েছিল যে আসুক, ঠাকুর আসুক, আর ভালোভাবে সুস্থভাবে কিছু ভালোভাবে পুজো হোক। তো সবাই চেয়েছিল বলেই ঠাকুর এসছে, কোনো মানসিক ছিল না যে ঠাকুর আনা হবে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে বাড়ির সবাই বললো এমনি বড় করে অনুষ্ঠান হবে, তারপর সবাই বললো না, ওর নামে ঠাকুর আসা হোক। আর তো এইটা বলতে সবাই বললো তাহলে ঠাকুর নিয়ে আসা হোক, তো এই বলে ঠাকুরটা নিয়ে আসা হলো। বাড়ির সবাইও খুব খুশি, আমিও খুব খুশি। তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ভগবানেরও আশীর্বাদ থাকুক আমার মেয়ের মাথার উপর। আমার মেয়ে যেন সারা জীবন সুস্থ, খুব ভালো থাকুক, মানুষের মতো মানুষ হোক। সবাই ভালোভাবে আশীর্বাদ করো আমার মেয়েকে। এইদিকে দেখো এখন দিদিভাই আর আমার বর এখন প্রণাম করছে। দিদিভাই প্রণাম হয়ে গেল, কিন্তু আমার বর তখন থেকে যে কি বলে যাচ্ছে, তখন থেকে সে বসে আছে, তারপর উঠলো না। মনে মনে অনেক কিছুই বলেছে, পরে জিজ্ঞেস করতে হবে। এখন তো ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখতে পেলাম, ভিডিওটা তো তখন মা করছিল, ওই জন্য আমি এত পরে এত কিছু যে হয়েছে দেখতে পেলাম। উলে বাবালে সোনাটা, আমারে সোনাটা, আরে বাবারে, উলে বাবালে। এই দেখো আমার মেয়ের কাণ্ড দেখো একবার, সবাই কিরকম করছে, এইটা টেনে নিচ্ছে, ওইটা টেনে নিচ্ছে। বড় কাকিমা তো কোলে নিয়ে তো গেছে মহাপ্রভুর কাছে, ও গিয়ে ওগুলো টেনে নিচ্ছে। তারপর এইদিকে দেখো তার পাপা তার মেয়ের কাছে এসে এখন কত আদর করছে, অতক্ষণ কোলে নেয়নি তো ওই জন্য। আজকে মহাপ্রভু এলো, কালকে অন্নপ্রাশন, আর কালকেই মহাপ্রভুর পুজো। এই যে দেখো মহাপ্রভু এলো, তারপর এই যে পুজো সব সরঞ্জাম সেগুলো সব রেডি করা হচ্ছে, কি কি লাগবে আর কি কি দরকার সবকিছু বলছে, আর একটা একটা এখন আনা হচ্ছে। আর বাইরে এইদিকে দেখো কি হচ্ছে, আমার মাম্মামকে নিয়ে এখন শুধু নাচবে। এইদিকে তো গান হচ্ছে, আর এইদিকে আমার মাম্মাম শুধু নাচবে। সত্যি বলতে আমি তো খুব খুশি ছিলাম, সত্যি মনটা এত ভালো লাগছে সবকিছু দেখে, যে আমার মাম্মামের এত বড় করে অনুষ্ঠান হচ্ছে, মহাপ্রভু এলো, আর তারপর কালকে অন্নপ্রাশন। এই যে দেখো দাদু এখানে নাচছিল, মাম্মামকে একবার কোলে নিয়ে নাচছে, একবার বসে বসে নাচছে। বাড়ির সবাই খুব খুশি। তো ওইদিকে তো দেখালাম মাম্মামকে নিয়ে সবাই এখন খুব ব্যস্ত। এবার রান্না বান্না কোন দিকে হচ্ছে, আমাদের বাড়ির পেছনের দিকে, ওইদিকে প্যান্ডেল করা হয়েছে, ওইদিকে খাওয়া দাওয়া হবে, আর ওইদিকে রান্না হবে। তোমরা নিশ্চয়ই অনেকেই ভাববে আমার যে বাড়ির সামনে ওইদিকে ভালো করে প্যান্ডেল করা হয়নি। এইদিকে এখন মেজো দিদা, আমার বাবা, মেজো দাদু, পিসিমণি, তারপর আমার দিদা, ওইদিকে একজন দাদু, সবাই মিলে এখন সবজি করছে। তারপর রাতে তো আরো সবাই করবে, বাপি বাবা সবাই মিলে আজকে রাত জাগবে। আর এইদিকে যখন আসি, এই দেখো এখন ভোগে রেডি হচ্ছে, ভোগ হবে, আর এইদিকে সব পুজোর সবকিছু রেডি করা হচ্ছে। সত্যি গরমও ভালোই ছিল। আর এইদিকে দেখো কাকিমা মাম্মামকে তখন এইদিকে নিয়ে চলে এসেছিল। ওর তো কিছুই নয়, ও শুধু ঘুরতে পারলেই হলো, শুধু
ঘুরবে আর গান চললে নাচবে, বাস ওর তো আর কিছুই চাই না। এইদিকে দেখো আবার বাবার কোলে চলে এসছে, মানে বাবা তো ওইদিকে সবজি কাটছিল, তারপর এইদিকে একটু উঠে এসেছিল। এইদিকে দেখো গান চলছিল আর আমার মামা শুধু নাচবে। এইভাবে নাচাতে থাকো, ওর কোনো সমস্যা নেই, একটুও কান্না করবে না। হ্যাঁ, যদি একটু খিদে পায় একটু কান্না করবে, না হলে আর কান্না করবে না। এইদিকে দেখো আমার দাদুও নাচছে, এইদিকে আমার বাবা আমার মাম্মামকে নিয়ে নাচছে। এই দেখো কত খুশিও। ওই দেখো এইভাবে চুপ করে থাকবে, কিন্তু হ্যাঁ একটুও কান্না করবে না, ওর এরকম ভালো লাগে। যেই দিন মহাপ্রভু এলো ওই দিন তো মাম্মাম খুব মজা করে কাটালো, কিন্তু অন্নপ্রাশনের দিন কেমন ভাবে কাটালো ওইটা দেখার জন্য তো তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। অন্নপ্রাশনের ভিডিও এর পরের পার্টেই আসবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা।